গাছুর পদচারণা বা উপস্থিতি কার্যক্রম, কিন্তু আমরা এটা মিস করছিলাম আর কি, যে ময়মনসিংহে যে গাছুর উপস্থিতি। আর মানে লিস্ট অনেক ছিল আসলে বলার, কিন্তু হয়তো সবকিছু বলতে চাচ্ছি না। কিন্তু শুধু প্রত্যাশা থাকবে বর্তমান কমিটি যেটা হবে, মানে এখনো তো হয় নাই, পিছনে কি হয়েছে না হয়েছে এটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমার প্রত্যাশা থাকবে হলো যারাই নতুন কমিটিতে আসবে মানে তাদের কাজ যেন হয় যে প্রত্যেকটা ব্রাঞ্চ যেগুলো এখনো অ্যাক্টিভ আছে এটা তো অবশ্যই, আর যেগুলো ইনঅ্যাক্টিভ ব্রাঞ্চ সেগুলো যেন সক্রিয় করার কাজে যেন হাত দেয়। আর আমরা তো যেমন আমি ব্যক্তিগতভাবে ময়মনসিংহেও ফিল করি, আমি মধুপুরে আমার ফ্যামিলির কারণে মধুপুরেও থাকা হয়, আবার হালুয়াঘাটের ছেলে আমি, তাহলে ময়মনসিংহ, মধুপুর, হালুয়াঘাট গাছুর প্রাক্তন হিসেবে মানে ফিল করি যে প্রোগ্রাম হয় না বা মানে এদিক সেদিক প্রোগ্রাম হয় কিন্তু গাছুর প্রোগ্রাম হয় না, ঠিক আছে? তাহলে ওই চাওয়ার জায়গা থেকে মানে প্রত্যাশা থাকবে এরকম আমরা কিন্তু আছি। যেমন আমি মধুপুরে আছি, ওই যে ইব্রিওরা জানে, তারা ওখানে প্রোগ্রাম করে স্মরণ করে কম বেশি। ময়মনসিংহে পাই নাই কোনো না কোনো ভাবে, হালুয়াঘাটেও পাই নাই। হালুয়াঘাটে নিপুণরা প্রোগ্রাম করেছে, কিন্তু মানে আমি কোনো না কোনো ভাবে ওগুলাতে সম্পৃক্ত হইতে পারি না। ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু মধুপুরে আমি থাকি, মধুপুর ইস্যুটা হলো এরকম হয়ে গেছে যে মধুপুরকে নিয়ে গাছুর কনসেন্ট্রেশন দেওয়াটা উচিত আছে পরবর্তী কমিটিতে। কারণ হলো আপনারা জানেন এটা প্রেক্ষাপটগুলো হয়তো অনেক পূর্বের বক্তাগণ হয়তো বলে গেছেন, শিক্ষা, ঐক্য, শান্তি, প্রগতি, না মূলনীতি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, ওগুলোর উপরে তো বলে গেছেন। কিন্তু আমি যেটা এখন, আমি তো কারিতাসে কাজ করি এখন, আমরা কিন্তু ওই আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করি সরাসরি, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন ফিল করি, বিশেষ করে মধুপুরে ছাত্র সংগঠনের যে ভূমিকা, কারণ আপনারা তোমরা মানে ছোট ভাইয়েরা তোমরা যাই বলো, হ্যাঁ, এই যে আমরা ছাত্র সংগঠন করে আসছি, কিন্তু তখন আমরা অধিকারের জন্য মুভমেন্ট করছি, টাকা পয়সা চাঁদা তুলছি, হ্যাঁ, প্রোগ্রাম করছি, র্যালি, মানববন্ধন সবকিছু আমরা করে আসছি, শিখে আসছি। তো আমরা এখন চাকরি করি, কিন্তু কাজ কিন্তু থেমে নাই, ওই একই ধরনের কাজ, কিন্তু আমরা এখন করি না, কিন্তু আমাদের করাইতে হয় ছাত্র সংগঠনটা। আর বিশেষ করে মধুপুরে দেখবেন ওখানে 90% উপরের জমিগুলাই হলো ওই ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের দখলে মানে তাদের দাবিতে বা কাগজপত্রে কিন্তু তারা ওটা নিয়ে রাখছে। হয়তো 10% 5% এটা রেজিস্টার্ড কিছু জমিগুলো আছে। কিন্তু দেখেন মধুপুরের প্রেক্ষাপটটা, মধুপুরে কিন্তু আন্দোলন সংগ্রামের বিকল্প হবে না। আর হালুয়াঘাটের যে প্রেক্ষাপট, হালুয়াঘাটে গাছু, বাগাছা, জিএসএফ না থাকলেও কিন্তু চলবে, মানে প্রেক্ষাপটগুলো আমি বোঝানোর জন্য কিছু বলছি। ওখানে যদি কোনো সংগঠনও না থাকে তাও কিন্তু চলবে, কিন্তু মধুপুরে যদি ছাত্র সংগঠন এবং সামাজিক সংগঠনগুলো না থাকে, একতা, ঐক্যবদ্ধতা যদি না থাকে, তাহলে মধুপুর কিন্তু অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিন্তু একটা সমস্যা, একটা চ্যালেঞ্জ। আমি এর জন্য জাস্ট পরবর্তী নেতৃবৃন্দকে অনুরোধটা করতে চাই যে পুনর্গঠন বা ইনফরমেশনের ক্ষেত্রে যেন মধুপুরটাকে প্রায়োরিটি দেওয়া হয়, কনসেন্ট্রেশন যেন দেওয়া হয়। কারণ মধুপুর আপনারা কারেন্ট সেন্ট্রাল কমিটি কিন্তু জানে না, মধুপুরে একটা গ্রুপ কিন্তু ছিল লিডার, মানে এটা সবাই জানে কিন্তু না, তারা কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের কাছ থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে এখন ইব্রিয়, তারপরে সম্পদ, আমাদের হিমালয়, ওরা কিন্তু এই যে ওই একটা গ্রুপ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে, কাছ থেকে চলে যাওয়ার পরে কিন্তু তারা করে কাছ থেকে